বাংলার প্রকৃতি পাখির কলরবে মুখরিত। বৈচিত্র্যময় পাখির বিচরণে প্রকৃতি যেন পূর্ণতা পায়। কিছু পাখি গানে অপূর্ব সুর ছড়ায়, আবার কিছু পাখি শারীরিক সৌন্দর্য তুলে ধরে। লেজের নাচুনিতে দারুণ মুগ্ধতা ছড়ায়। তেমনি একটি পাখি ছাতি ঘুরুনি। এই পাখির লেজের আনন্দ প্রকাশ দেখে সবার চোখ জুড়িয়ে যাবে। এরা লেজ ফুলিয়ে চমৎকার নাচতে পারে। এই নাচ দেখতে পাখি প্রেমীদের গভীর মনোযোগ দিতে হবে, কারণ এদের রয়েছে চঞ্চল স্বভাব। খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাওয়া এবং অতি ক্ষুদ্র পোকামাকড় ধরে খাওয়া এদের অনন্য বৈশিষ্ট্য। এরা শিকারের সময় লেজ ছাতির মতো ফুটিয়ে আবার গুটিয়ে ফেলে, যাতে ভারসাম্যহীন হয়ে না পড়ে। এতে তার পালকময় সৌন্দর্য ফুটে ওঠে। 12টি সুবিন্যস্ত পালক যুক্ত হয়ে সৌন্দর্যের আলোক রশ্মি ছড়ায়। ছাতার মতো সৌন্দর্যের কারণে নাম রাখা হয়েছে ছাতি ঘুরুনি। পাখিটির বাংলা অন্য নাম হল সাদাগলা লেজ নাচানি বা চাক দোয়েল। ইংরেজি নাম হোয়াইট থ্রোটেড ফ্যানটেইল। বৈজ্ঞানিক নাম রেপিডোরা অ্যালবিকোলিস। পাখিটি রিপিডিউরিডেই গোত্র বা পরিবারের অন্তর্গত রিপিডোরাগণের এক প্রজাতির ছোট আকারের পাখি। এরা চড়ুই পাখির চেয়ে একটু বড় হয়ে থাকে। এদের দৈর্ঘ্য প্রায় 19 সেন্টিমিটার, ওজন মাত্র 11 গ্রাম। স্ত্রী ও পুরুষ পাখির আকার ও চেহারায় কোনো পার্থক্য নেই। প্রাপ্তবয়স্ক পাখির থুতনি ও গলা সাদা, এছাড়া দেহের সর্বত্রই স্লেট ধূসর রঙের। ডানা, মাথার চাঁদি, ঘাড়ের পেছনের অংশ ও কাঁধ ধূসর। লেজ কালচে রঙের, লেজ ছড়ালে গোড়ার পালক সাদা দেখায়। চোখ বাদামি, পা, পায়ের পাতা ও নখ শিং বাদামি। থালাগলা ছাতি ঘুরুনির 9টি উপপ্রজাতি রয়েছে। বাংলাদেশে মাত্র 2টি প্রজাতি দেখতে পাওয়া যায়। সারা দেশের বনভূমি, ছায়াঘেরা ঝোপঝাড় ও বাগানে সহজে বিচরণ করতে দেখা যায় এই পাখিটিকে। খাবার খোঁজার সময় অবিরাম দেহ ঘোরায়। সাধারণত ক্ষুদ্র পোকামাকড়ই এদের প্রধান খাবার। এছাড়া এদের খাদ্য তালিকায় রয়েছে নানা জাতের ছোট পতঙ্গ, মৌমাছি, মথ ইত্যাদি। প্রজনন মৌসুম আগস্ট মাস। এই সময় অনেকটা পেয়ালাকৃতির বাসা তৈরি করে। বাসা তৈরির উপকরণ হল পাটের আঁশ ও শুকনো তৃণলতা। কেবল স্ত্রী পাখি বাসা বানায়। বাসা বানানো হলে 3টি ডিম পাড়ে। ডিমগুলো সাদা রঙের হয়ে থাকে। ডিমের মাঝখানে বাদামি ছিটের বলয় থাকে। বাবা মা উভয়ে ছানাদের খাওয়ানোর ভার নেয়। এই পাখিরা বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে আমাদের পরিবেশের ও ফসলের উৎপাদনে সহায়তা করে যাচ্ছে।
তাই অসম্ভব সুন্দর এই পাখিটিকে প্রকৃতিতে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।